বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যতগুলা কোশ্চেন 25 সালে আসছে সবগুলো সলভ করে দেব, ঠিক আছে? তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। আর আরেকটা কথা বলে রাখি, আমি প্রায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর 24টা ভিডিও আপলোড দিছি। ওই প্রত্যেকটাতে আমাদের কিছু শর্টকাট টেকনিক দেয়া, ঠিক আছে? এখন আমি ওই শর্টকাট টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমাদের যে যতগুলো এক্সাম্পল আসছে 25 সালে সকল বোর্ডের এক্সাম্পলগুলো প্যাক করে দিব, ঠিক আছে? তো আমরা যদি প্রথম এক্সাম্পলটা খেয়াল করি, আমাদের প্রথম এক্সাম্পল লেখা আছে ইফ ইউ ডেস্ট্রয় ম্যানগ্রোভ ফরেস্ট উই লস আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স। এখন কথা হচ্ছে আমরা এগুলোর অর্থ না বুঝে সলভ করতে পারবো, হ্যাঁ? তো এমন অনেক সেন্টেন্স আছে অর্থ না জানা থাকতে পারে, তখন আমরা কীভাবে করব? আমরা এখানে ইফ দেখতেছি, তাই না? তো আমি পড়াইছিলাম বিপা, ঠিক আছে? এই যে বিপা, তো বি পর হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, কেমন? তারপর আই পর হচ্ছে ইফ প্লাস পজিটিভ, যে কোনো একটা পজিটিভ বাক্য হবে। আর এ পর হচ্ছে অ্যান্ড, ওকে? এখন এই যে আমরা প্রথমে দেখতেছি ইফ প্লাস পজিটিভ যুক্ত সেন্টেন্স, যেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ইউ ডেস্ট্রয় ম্যানগ্রোভ ফরেস্ট, তার মানে এটা হচ্ছে কি একটা সাবঅর্ডিনেট ক্লজ এখান থেকে পর্যন্ত। উই উইল লস আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা মেইন ক্লজ। তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা মেইন ক্লজ নিয়ে গঠিত সেন্টেন্সকে আমরা বলি কি কমপ্লেক্স সেন্টেন্স, এবং সেটা কি ইফযুক্ত সেন্টেন্স, তাই না? তো আমরা বলছিলাম ইফযুক্ত পজিটিভ যদি কোনো বাক্য থাকে তাহলে আমরা ওইটা কি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি আনি যখন সিম্পল করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা কি করব, বাই আনবো। প্রথমত এখানে ভার্ব যেটা আছে, আমাদের ইফযুক্ত ক্লজে যে ভার্বটা আছে ওই ভার্বের সাথে আমরা আইন যোগ করে দিব। তাহলে বাই ডেস্ট্রয়িং ম্যানগ্রোভ ফরেস্ট উই লস আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স, ঠিক আছে? শেষ এটা। এরপর যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই সেম টাইপের, বাই ভিজিটিং দ্য ফরেস্ট উই ক্যান এনজয় বিউটিফুল সাইটস। এখানে এটার কমপ্লেক্স করতে বলছে, তো আমরা কীভাবে করবো এটা? প্রথম কথা হচ্ছে এখানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, অর্থাৎ সিম্পলে আছে, তাই না? বাই ভিজিটিং দ্য ফরেস্ট উই ক্যান এনজয় বিউটিফুল সাইটস, অর্থাৎ বনে পরিদর্শন করে আমরা কি বিভিন্ন সুন্দর জিনিস উপভোগ করতে পারি, সুন্দর দৃশ্য উপভোগ করতে পারি। তাহলে এখন এটার যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কীভাবে করব? আমরা জানি বাই প্লাস ভার্বের সাথে আইন যুক্ত হলে ইফ প্লাস পজিটিভ আনতে হয়। তাহলে ইফ আনবো, তো ইফ যুক্ত একটা ক্লজ আনতে হবে। আমরা জানি ক্লজে কি একটা সাবজেক্ট, এটা কি পাইনেট ভার্ব থাকে। তাহলে সাবজেক্ট এবং পাইনেট ভার্ব ধরে নিয়ে আসবো। সাবজেক্ট কোথা থেকে পাবো? এই যে সাবজেক্ট এখানে দেওয়া আছে, হ্যাঁ, অর্থাৎ মেইন ক্লজে সাবজেক্ট আছে। তাহলে আমরা কি ইফটা আনলাম এবং একটা সাবজেক্ট নিয়ে আসলাম, আর ভিজিটিংয়ের যে আইএনজি আছে ওটা আমরা বাদ দিয়ে কি করব, ভিজিট লাগাবো নাকি ভিজিটেড লাগাবো আমাদের ডিপেন্ড করে পরের ক্লজটা কেমন আছে, ওটা কি প্রেজেন্ট ফর্মে নাকি ফার্স্ট ফর্মে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে আমরা ভিজিট লাগাবো, ঠিক আছে? তাহলে ইফ উই ভিজিট দ্য ফরেস্ট উই ক্যান এনজয় বিউটিফুল সাইট। তাহলে আমরা কি করছি, আমরা এখানে ভার্বের সাথে আইএনজি যুক্তটা বাদ দিয়ে দিছি, অর্থাৎ ওই যে আমরা ওখানে করার ক্ষেত্রে কি করছি, ভার্বের সাথে আইএনজি যোগ করছি। আবার যখন এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লেক্স করব তখন আইএনজিটা বাদ দিব। অর্থাৎ সিম্পল করতে গিয়ে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, আর কমপ্লেক্স করতে গিয়ে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি বাদ দিয়ে দিব, সাবজেক্ট এবং কি ইফ আনবো, ওকে? তাহলে ইফ উই ভিজিট দ্য ফরেস্ট উই ক্যান এনজয় বিউটিফুল সাইটস, ওকে? এরপর আমরা যদি পরবর্তী এক্সাম্পলটা দেখি, এখানে লেখা আছে হোয়েন ইট ইজ স্প্রিং দ্য ফরেস্ট লুকস ভেরি নাইস। এটা বলতেছে সিম্পল করতে। তো আমরা এতটুকু জানি যে আমাদের যদি কখনো দিয়া থাকে, আমরা টেকনিকটা লিখতেছি দিয়া, ডি ফর ডিউরিং, তারপর হচ্ছে গিয়ে আমাদের আই ফর ইন, ঠিক আছে? তারপর ডব্লিউ পর হচ্ছে হোয়েন ইট ইজ, ঠিক আছে? হোয়েন ইট ইজ, তারপরে এ পর হচ্ছে অ্যান্ড। যাই হোক, এখন ডিউরিং বা ইন সাধারণত সিম্পলে থাকবে। এরপর আমাদের হোয়েন ইট ইজ কোথায় থাকবে? হোয়েন ইট ইজ থাকবে আমাদের কমপ্লেক্সে, ওকে? তো আমরা এখানে এই যে ইন বা ডিউরিং দেখতেছি, ঠিক আছে? হোয়েন ইট ইজ দেখতেছি, তাই না? হোয়েন ইট ইজ দেখতেছি। তাহলে হোয়েন ইট ইজ কোথায় থাকে? কমপ্লেক্সে থাকে, অর্থাৎ যখন স্প্রিং দি ফরেস্ট লুকস ভেরি নাইস,
অর্থাৎ বাউন্ডটা দেখতে সুন্দর। তাহলে এখন আমরা এই যে হোয়েন ইট ইজ দেখতেছি, হোয়েন ইট ইজ স্প্রিং দেখতেছি, এই কারণে আমরা ডিউরিং বাই ইন আনবো। তাহলে ইন বাই ডিউরিং স্প্রিং, বাকি সব কিছু ঠিক রাখবো, হোয়েন ইট ইজ পর্যন্ত বাদ দিয়ে দিব, অর্থাৎ এটার পরিবর্তে আমরা ইন বাই ডিউরিং আনবো। ঠিক আছে, এরপর আমরা যদি খেয়াল করি ফর এক্সাম্পলটা, গোয়িং টু সুন্দরবনস উই স মেনি অ্যানিমেলস দেয়ার, তাই না? এখন এটার কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে। তো আমরা কমপ্লেক্স কেন করব? আমরা একটা টেকনিক আছে, ভুয়া দিয়ে মনে রাখবো, ভুয়া। তাহলে ভূ থেকে ভার্ব প্লাস আইএনজি, আর আমাদের ডব্লিউ পর হচ্ছে হোয়েন, আর এ পর কি অ্যান্ড। ওকে, তো এখানে যদি খেয়াল করি আমরা এই যে আমাদের কি করতে বলছে, মূলত আমাদের কমপ্লেক্স করতে বলছে। আছে কিসে? সিম্পলে। কেমনে বুঝবো এটা যে সিম্পলে আছে? আমরা দেখতেছি এটা নন ফাইনাইট ভার্ব, গোয়িং টু সুন্দরবনস হি স মেনি অ্যানিমেলস, অর্থাৎ সুন্দরবনে গিয়ে উই স মেনি অ্যানিমেলস দেয়ার, আমরা অনেক প্রাণী দেখলাম। তাহলে এটাকে এটা কিসে আছে? সিম্পলে। কেমনে বুঝবো? একটা সাবজেক্ট মাত্র, একটা পানির ভার, আর এটা হচ্ছে পুরোটা প্রেজ, তাই না? এখন আমরা এটা যদি কমপ্লেক্স করি কীভাবে করবো? আমরা ভুয়া টেকনিক লিখছি, যে ভার্ব প্লাস আইএনজি, তারপর হয়, তারপর অ্যাড। তাহলে এখন যদি আমরা এটারে কি করি? কমপ্লেক্স করি, এই যে কমপ্লেক্সে হয়েন থাকবে, তাহলে আমরা কি লিখবো? হয়েন। হয়েন আনার পর আমরা দেখবো যে পরের ক্লজটা কেমন আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে হয়েন আনার পর আমরা দেখবো যে এখানে পরের ভার্বটা কেমন আছে। এই যে অলরেডি দেখতেছি পরের ভার্বটা ফার্স্ট ফর্ম আছে, তো আবার এখানে কি সাবজেক্টটা আছে। তো আমরা জানি আমরা যদি কমপ্লেক্স করতে হয় একটা সাবঅর্ডিনেট ক্লজ নিতে হয়, সাবঅর্ডিনেট ক্লজে ক্লজ মার্কার থাকবে এবং কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে গোয়িংয়ের আমরা কি করব? ফাইনাইট ভার্ব বানিয়ে ফেলবো, আর ওখান থেকে সাবজেক্ট আরও ধরে নিয়ে আসবো। এখন ফাইনাইট ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে নেবো না পাস্ট ফর্মে নেবো? ডিপেন্ড করে কি পরবর্তী ক্লজের উপর, মেন ক্লজের উপর। এই যে স আছে না, এই জন্য আমি এখানে ওয়েন লিখছি। তাহলে হোয়েন উই ওয়েন্ট টু কি সুন্দরবনস উই স মেনি অ্যানিমেলস দেয়ার। ওকে, তারপর আমরা পরের যদি এক্সাম্পলটা দেখি, এখানে লেখা আছে দোজ হু আর ওয়ার মঙ্গার্স মেক দ্য ট্রাভেল ফর অল। এটার কি করতে বলছে? সিম্পল করতে বলছে। এখন কথা হচ্ছে দোজ হু আর কখন ব্যবহৃত হয়? মনে রাখবেন, দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে, তো দির পর যদি কখনো অ্যাডজেক্টিভ থাকে, দির পর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ধরেন দি পোর আছে, দি রিচ আছে, তারপর হচ্ছে দি আইডল আছে, তারপর হচ্ছে দির পর যে কোনো ব্যক্তির গুণ যদি থাকে, পোর, রিচ, আইডল, অর্থাৎ এখানে হচ্ছে গরিবরা, ধনীরা, অলসরা, তাই না? আর এখানে এসে কি? দি ওয়ার মঙ্গার্স, কেমন? যুদ্ধাবাজরা। তাহলে আমরা যেটা দেখলাম এইখানে দি ওয়ার মঙ্গার্স আছে, ঠিক আছে? ওয়ার মঙ্গার্স থাকার কারণে আমরা এখানে দোজ হু আর যদি এরা থাকে, অর্থাৎ দি প্লাস অ্যাডজেক্টিভ থাকে, আমরা যদি কমপ্লেক্স করি সেক্ষেত্রে আমাদের হবে কি? দোজ হু আর, এটা বানিয়ে দিতে হবে দোজ হু আর, তারপর বাকিটা সেম। তাইলে আমরা কি করব? এখানে দোজ হু আরের পরিবর্তে দোজ হু আর, এখানে ওয়ার মঙ্গার্স আছে, ঠিক আছে? দোজ হু আর ওয়ার মঙ্গার্স আছে, আমরা এটা বাদ দিয়ে আমরা দি ওয়ার মঙ্গার্স নিয়ে আসবো। এই যে তাহলে দোজ হু আর অ্যামঙ্গাস মেক দ্য ট্রাভেল, এই সেন্টেন্সটা দিয়ে লক্ষ্য করি, দোজ হু আর পর্যন্ত উঠে দিয়ে আমরা কি লিখবো? দি অ্যামঙ্গাস মেক দ্য ট্রাভেল ফর অল। ওকে, পরবর্তী এক্সাম্পলটাও সেম, এখানে লেখা আছে দি আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। তাহলে দি এর পর কী আছে? অ্যাডজেক্টিভ আছে। এখন এটা আমরা কমপ্লেক্স করতে হবে। তো ওখানে কি করছি আমরা ওইখানে কমপ্লেক্স থেকে সিম্পল করছিলাম। আমরা জানি সিম্পলে একটা সাবজেক্ট, একটা পানির ভার্ব থাকে, এই যে একটা ভার্ব আর একটা সাবজেক্ট। তাহলে এইখানেও কি আমরা একটা সাবজেক্ট, একটা ভার্ব দেখতেছি, এই যে একটা সাবজেক্ট, এই যে এটা সাবজেক্ট, এটা ভার্ব দেখতেছি। এখন এটা যদি আমরা কমপ্লেক্স করি, আমরা সোজা কথা হচ্ছে দোজ হু আর নিয়ে আসবো। তাহলে দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। ওকে, তারপর যদি আমরা ফর এক্সাম্পলটা দেখি, এখানে লেখা আছে দে মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে এটা কী করতে বলছে? সিম্পল করতে বলছে। এখন কীভাবে করব? আমরা একটা রুল শিখছিলাম যে টাসা, ঠিক আছে? আমার প্রত্যেকটা টেকনিক এখানে কাজ দিতেছে। তাহলে টি পর হচ্ছে টু, আর এস পর হচ্ছে সো দ্যাটের পর কি থাকবে? সাবজেক্টের পর ক্যান বা কুড থাকবে, ঠিক আছে? ক্যান, সাবজেক্টের পর ক্যান বা কুড থাকতে পারে। এখন যদি আমরা প্রেজেন্ট ফর্মে দেখি, ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে দেখি ক্যান বসাবো, ভার্বটা ফার্স্ট ফর্মে দেখলে কুড থাকবে। আর এখানে আমরা এখানে কি করব? এখানে লিখবো যে ওই যে সাবজেক্ট প্লাস ওয়ান্ট, ঠিক আছে? ওয়ান্ট, তারপর বাদ বাকি আমার রুলটা দেখে নিয়েন, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা পারপাস বা উদ্দেশ্য বোঝাতে আমরা কি ব্যবহার করি? টু, তারপর হচ্ছে সো দ্যাট, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়ান টন, তারপর হচ্ছে এখানে মাঝে একটা অ্যান্ড বসে। ওকে, যাই। তাহলে এখন তাসা রুলের মধ্যে দিয়ে এটা আমাদের পড়ে। তো আমরা যদি খেয়াল করি, দে মাস্ট ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ,
তাহলে আমাদের এটা কী করতে হবে, এটার আমাদের দে মাস্ট হার্ড সো দ্যাট দে ক্যান পার্সন লাইফ, এটা সিম্পল করতে হবে। তাহলে আমরা এই যে সো দ্যাট থেকে শুরু করে দে ক্যান পর্যন্ত উঠে দিয়ে আমরা এখানে টু নিয়ে আসবো, তাহলে কী হয়ে যাবে, এটা আমাদের সিম্পল হয়ে যাবে। দে মাস্ট ওয়ার্ক হার্ড টু পার্সন ইন লাইফ, ঠিক আছে। অর্থাৎ তারা অবশ্যই কঠোর পরিশ্রম করে কি উন্নতি লাভ করতে জীবনে। এখন আমরা পরবর্তী এক্সাম্পলটা যদি খেয়াল করি, এখানে লেখা আছে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন। এটারে কী করতে বলছে, এটারে মেবি কম্পাউন্ড করতে বলছে। তো আমরা এখানে বিপের মধ্যে দেখছিলাম বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, কমপ্লেক্স করতে হলে ই প্লাস পজিটিভ ক্লজ আনতে হবে। আর আমরা এখানে অ্যান্ড লিখছি, অ্যান্ডের আগে আমরা একটা ভার্ব লিখি, ঠিক আছে। এই যে অ্যান্ডের আগে আমরা একটা ভার্ব লিখলাম, তাহলে আমাদের এটা বলছে কম্পাউন্ড করতে, ঠিক আছে। তাহলে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন, অর্থাৎ কঠোর পরিশ্রম করে তুমি তোমার কি অবস্থার পরিবর্তন করতে পারো। তাইলে আমরা এখানে বলছিলাম ইউ আছে, তো আমরা এখানে ভার্ব অ্যান্ড দ্বারা শুরু করবো। তাহলে ওয়ার্ক হার্ড, এই ওয়ার্কিংয়ের সাথে আইএনজিটা বাদ দিয়ে দিব, আমরা কম্পাউন্ড করতেছি ওয়ার্ক হার্ড, কমার পরিবর্তে অ্যান্ড নিয়ে আসবো, ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন। বিফার মধ্যে আমাদের টেকনিকটা দেওয়া আছে। ওকে, আমরা পরবর্তী এক্সাম্পলে যাচ্ছি। আমাদের পরবর্তী এক্সাম্পলগুলো হচ্ছে এরকম যে আমরা খেয়াল করি বিজ কালেক্ট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড মেক হানি। এটার করতে বলছে কি, সিম্পল করতে বলছে। আমরা যদি লক্ষ্য করি এখানে বিজ কালেক্ট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড মেক হানি, এটার বলতেছে কি সিম্পল করতে। তো আমরা জানি এটা অবশ্যই আমাদের কিসে আছে, কমপ্লেক্স নাকি সিম্পল আছে। আমরা জানি এটা হচ্ছে আমাদের কি এটা আমাদের কম্পাউন্ডে আছে। এখন কম্পাউন্ড থেকে যদি আমরা সিম্পল করতে যাই, তাহলে আমরা জানি কি কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, ওই যে অ্যান্ডটা দেওয়া আছে এটা বাদ দিতে হবে, হ্যাঁ। তারপরে সাবজেক্টটা বাদ দিতে হবে, শুধু ভার্ব যেটা আছে ওইটার সাথে আইন যোগ করতে হবে। তাহলে আমরা এখানে বিজ কালেক্টের সাথে কালেক্ট যে ভার্বটা আছে ওটার সাথে আইন যুক্ত করে দিব, বাকিটা হয়ে যাবে। আর ওইখানে অ্যান্ডটা বাদ দিয়ে দিব। তাহলে কালেক্টিং নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স বিজ মেক হানি। ওকে, তারপর যদি আমরা ফর এক্সাম্পল দিই দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং। আমরা বলছিলাম আমরা যদি এখানে দিয়া দেখি, তাহলে ডিউরিং অথবা ইন যদি দেখি, ডিউরিং অথবা ইন দেখি, তারপরে আমরা হোয়েন ইট ইজ আনবো, তাই না, হোয়েন ইট ইজ। তাহলে এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং। তাহলে আমরা লিখবো যে হোয়েন ইট ইজ স্প্রিং দে ওয়ার্ক হার্ড, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এটা কি করছি আমরা এটা সিম্পল থেকে কমপ্লেক্স করছি, তাই না। আচ্ছা, আমাদের কি সিম্পল, আমরা করছি কমপ্লেক্স। তার পরবর্তী যদি আমরা এক্সাম্পলটা দেখি, আমরা লেখা আছে উইদাউট লার্ন ইংলিশ উই কান্ট হোপ টু গেট এনি গুড, তাই না। এখন এটার আমরা কি করতে হবে, আসে কিসে, আসছে আমাদের সিম্পলে। কেমনে বুঝবো, ভার্বের সাথে আইন যুক্ত আছে প্রথমে, নন ফাইনাইট ভার্ব, তো কোনো সাবজেক্ট নাই। তো এখন আমরা সাবজেক্ট আছে এখানে, ফ্রেজ আছে, এখন এটার কমপ্লেক্স করব। তো আমরা যে টেকনিকটা শিখাইছি সেটা হচ্ছে ওয়াইনো, ঠিক আছে। ডব্লিউ পর হচ্ছে উইদাউট, তারপর হচ্ছে আইতে হচ্ছে আমরা পড়াইছিলাম যে ইফ প্লাস নেগেটিভ একটা ক্লজ থাকবে, তারপর ও পর হচ্ছে অর ছিল, ঠিক আছে, বারবার, ঠিক আছে। তো এখন এই যে উইদাউট আছে ভার্বের সাথে আইএনজি, উইদাউটের পর ভার্বের সাথে আইন যুক্ত হয়। অলরেডি এই সেন্টেন্সটা আমরা দেখতেছি উইদাউট ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা কি করব, এখন কমপ্লেক্স করব। কমপ্লেক্স করলে আমরা কি করব, ই প্লাস নেগেটিভ আনবো, অর্থাৎ ই প্লাস নেগেটিভ অথবা আনলেস আনবো, দুইটা থেকে যে কোনো একটা আনতে পারি। তাহলে আমরা খেয়াল করি, আমরা লিখতেছি ইফ ইউ ডোন্ট অথবা আনলেস উই, ঠিক আছে, যে দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ, এখানে আর আইএনজি থাকবে না, ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ, তারপর অথবা আনলেস উই লার্ন ইংলিশ উই কান্ট হোপ টু গেট এনি জব, ঠিক আছে, গেট এনি জব, এখানে গুড না জব হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দি ম্যান হু নোজ ইংলিশ ওয়েল ক্যান গো অ্যাব্রড ইংলিশ। তাহলে এটারে কী করতে হবে, এটারে আমাদের সিম্পল করতে হবে। তো সোজা কথা সিম্পল করে দিব, হুটা বাদ দিব এবং এখানে ভার্বের সাথে আইন যোগ করে দিব, শেষ। অর্থাৎ কমপ্লেক্সের যে মার্কারটা আছে, আমরা বলছিলাম কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে সিম্পল করতে গেলে কিওয়ার্ড বাদ দিয়ে দিব, তারপর ভার্বের সাথে আইন যোগ করব, তারপর এখানে সাবজেক্টটা রাখতেই হবে কারণ সাবজেক্টটা শুরুতে দেয়া আছে। তাহলে আমরা এখানে কি কিওয়ার্ডটা চেঞ্জ করব, কিওয়ার্ডটা হচ্ছে ওই যে হুটা বাদ দিয়ে দিব, এই যে হুটা বাদ দিয়ে দিলাম, তারপর এখানে এই যে ভার্বের সাথে আইন যোগ করতে হবে। তাহলে দি ম্যান নোয়িং ইংলিশ অয়েল ক্যান গো অ্যাব্রড, অর্থাৎ ইংরেজি ভালো জানা মানুষ কী করতে হবে, বিদেশ যেতে পারে। তারপর আমরা পরবর্তী এক্সাম্পলটা যদি খেয়াল করি,
স্টাডি অয়েল, ইফ ইউ স্টাডি অয়েল ইউ উইল বি এবল টু লার্ন ইট। তাহলে এটাকে কী করতে বলছে? কম্পাউন্ড করতে বলছে। কীভাবে করবো? তা আমরা তো জানি আমাদের ওই যে আমরা যে টেকনিক আছে বিপা টেকনিক পড়ছিলাম, বাইয়ের সাথে বারবার সাথে আইন যুক্ত হয়, তার বি প্লাস পজিটিভ, অর্থাৎ ই প্লাস পজিটিভ থাকবে, তারপরে এখানে কি বার প্লাস অ্যান্ড থাকবে, বার প্লাস অ্যান্ড। তাহলে আমরা এটা যদি করতে যাই কী হবে? দেখো, ইফ ইউ স্টাডি অয়েল ইউ উইল বি এবল টু লার্ন ইট। তাহলে আমরা বার প্লাস কি অ্যান্ড, স্টাডি অয়েল এই পর্যন্ত বাদ দিয়ে দিব, বার প্লাস অ্যান্ড স্টাডি অয়েল অ্যান্ড ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ। তারপর আমরা এটা করছি, এটা বাদ, এটাও করছিলাম, এটা বাদ। এটা যদি আমরা খেয়াল করি, এটা করছি, ওকে, এগুলো করা আছে, ঠিক আছে, এর আগে করছিলাম। এই যে এখানে দে মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান প্রসপার ইন লাইফ, এটার আনসার কী হবে? এখানে হবে দে মাস্ট ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। আর ডি আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, এটার আনসার কী হবে? দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। তারপর বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন, এটা কম্পাউন্ড কী হবে? ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর কন্ডিশন। তারপর এখানে আছে উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি, তাহলে কী হবে? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। তাহলে আমাদের সিম্পল করতে হলে সো দ্যাট থেকে সাবজেক্ট ক্যান পর্যন্ত উঠে দিতে হবে। আমরা পড়ছিলাম তাসা রুল দিয়ে, তাসা অর্থাৎ টু, তারপর হচ্ছে আমাদের কি সো দ্যাট এবং কি আমাদের সাবজেক্ট প্লাস ক্যান বা কুড এ পর্যন্ত উঠে দিতে হবে। উঠে দিয়ে জাস্ট সিম্পল করতে গেলে টু বসে দিতে হবে, ঠিক আছে? আমাদের ঘুরে ফিরে একই রুল আসছে, বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। তাহলে আমরা কি করব? এখানে আমাদের উই লেখা আছে, যদি ইউ থাকতো তাহলে আমরা বার ব্যান্ড দ্বারা শুরু করতাম, কিন্তু এখানে উই আছে, তো এই কারণে আমরা উইটা শুরুতে আনবো, উই মানে শুধু মাঝে অ্যান্ড বসাবো, অর্থাৎ আমরা এখানে সিম্পল থেকে কম্পাউন্ড করতেছি। তাহলে ওয়ার্কিংয়ের সাথে 22 ছিল বিদায় আমরা কি অ্যান্ড বসাইছি, আর এখানে সাবজেক্ট যদি ইউ থাকতো তাহলে আমরা বার প্লাস অ্যান্ড করতাম। এখানে যেহেতু ইউ নাই, উই আছে, তাহলে উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, ঠিক আছে? এখন যদি আমরা এখানের এক্সাম্পলটা দেখি, অপটিমিজম ইজ আ গ্রেট কোয়ালিটি, এটা বলতেছে কম্পাউন্ড করতে, ঠিক আছে? তো আমরা এখানে এই জায়গায় আসি, এই যে 24 নম্বর থেকে শুরু করি। অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি, এটার কম্পাউন্ড করতে বলছে। তাহলে আমরা যদি এখানে কম্পাউন্ড করি, দুইটা পার্টে ভাগ করতে হবে, দুইটা মেন ক্লজে, আমরা জানি দুইটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের দুই পাশে দুইটা মেন ক্লজ অবস্থান করে। তাহলে প্রথমে আমরা লিখলাম অপটিমিজম ইজ এ কোয়ালিটি অ্যান্ড ইট ইজ গ্রেট, ঠিক আছে? তারপর আমরা ফর এক্সাম্পলটা যদি খেয়াল করি, উই শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ। তাহলে আমরা এখানে এটাকে কীভাবে করব? এটার কমপ্লেক্স করতে বলছো, তো আমরা জানি কমপ্লেক্স হলে দুইটা পার্ট করব, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, একটা মেন ক্লজ থাকে। তাহলে এটার যদি বানাইতে হয় আমরা প্রথমে ইট ইজ উই লিখব, অর্থাৎ এটা হচ্ছে আমরা উই শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ, ঠিক আছে? তাহলে এরপর আমাদের এটা হয়ে গেল। এরপর আমরা যদি খেয়াল করি কমপ্লেক্স, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, তাহলে ইট ইজ বাংলাদেশ হুইচ ইজ আওয়ার মাদারল্যান্ড, অর্থাৎ আমরা দুইটা পার্টে ভাগ করছি। আমাদের ওই যে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করার জন্য আমার অনেকগুলা কি ক্লাস ভিডিও আপলোড দেওয়া আছে, দেখে নেবেন। তো ওখানে এইসব রুলগুলো পেয়ে যাবেন। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, তাহলে কি লিখবো? ইট ইজ বাংলাদেশ হুইচ ইজ আওয়ার মাদারল্যান্ড। দুইটা পার্টে ভাগ করছি, এইটা হচ্ছে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে কি মেইন ক্লজ, ঠিক আছে? এবার দো ইট ইজ স্মল কান্ট্রি ইট ইজ ব্লেসড উইথ মেনি ন্যাচারাল রিসোর্স, ঠিক আছে? যদিও এটা ছোট্ট দেশ কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদে আশীর্বাদপুষ্ট। তাহলে এখন যদি এটারে আমরা কি করি, আমরা এটা বলতেছে কি করতে বলতেছে, এটা আমাকে কম্পাউন্ড করতে বলছে। তাহলে আমরা যেটা পড়ছিলাম আইটিবি দিয়ে, মনে আছে? আইটিবি, তো আইতে কী ছিল? ইনস্পাইট অফ ছিল, আমাদের ছিল কি আইটিবি, তাই না? আইতে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ছিল, টি পর দো অলদো ছিল, আর বি পর বাট ছিল। তাহলে আমরা দেখতেছি দো অলদোর পরিবর্তে আমাদের কি বাট আনতে হবে, কেমন? তাহলে আমরা এখানে দো অলদো যাই থাকুক, আমরা জাস্ট দো অলদোটা বাদ দিয়ে ইট ইজ এ স্মল কান্ট্রি বাট ইট ইজ ব্লেসড উইথ মেনি ন্যাচারাল রিসোর্সেস, এটা লিখে দিলে হয়ে যাবে, কেমন? কি হয়ে যাবে? কম্পাউন্ড হয়ে যাবে। এরপর আমরা যদি এখানে এক্সাম্পলগুলো খেয়াল করি, দে এক্সটেন্ডেড দেয়ার হেল্পিং হ্যান্ডস টু মিটিগেট দ্য সাফারিং অফ দ্য ফ্লাড ভিকটিমস, তাহলে এটাকে কমপ্লেক্স করতে বলছে। তাহলে আমরা এখানে টু দেখতেছি, তাই না? পারপাস, তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল কি করতে? টু মিটিগেট দ্য সাফারিং অফ দ্য ফ্লাড এফেক্টেড ভিকটিম, অর্থাৎ হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদেরকে কী করতে? বা প্রশমিত করতে বা একটা
ভালো ব্যবস্থা নিতে, তাহলে এটা কী করতে হবে, কমপ্লেক্স, অর্থাৎ তাদের পারপাস ছিল, তাদের সাহায্যের হাত বাড়ানোর একটা উদ্দেশ্য ছিল। তাহলে আমরা বলছি পারপাস বুঝালে আমাদের টেকনিকটা হচ্ছে টাসা, ঠিক আছে, টিতে টু বসে, আর এখানে কি এসতে হচ্ছে সো দ্যাট, তারপর হচ্ছে কি সাবজেক্টের পর ক্যান বা কোড বসে, তাই না, সাবজেক্টের ক্যান। এখন আমরা যদি এখানে কি করতে বলছে, আমাদের মূলত কমপ্লেক্স করতে বলছে, আমরা তাহলে সো দ্যাট প্লাস সাবজেক্টের পর ক্যান কোড নিয়ে আসবো। তাহলে দে এক্সটেন্ডেড দেয়ার হেল্পিং হ্যান্ডস টু সো দ্যাট এই যে সো দ্যাট দে কুড, এখন দে কুড কেন আসছে, ওই যে এক্সটেন্ডেডটা পাস ফর্মে ছিল, এই কারণে দে কুড আছে, দে কুড মিটিগেট দ্য সাফারিংস অফ দ্য ফ্লাড ভিকটিমস। এরপর যদি আমরা পরে এক্সাম্পলটা খেলা করি, এই যে বারবার সাথে আইএনজি আছে, কালেক্টিং সাবস্ক্রিপশন দে বট রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, তাই না, এটার কম্পাউন্ড করতে বলছে। তো কম্পাউন্ড করলে আমরা জানি এখানে বারবার সাথে আইএনজি আছে, অর্থাৎ সিম্পলে আছে, সোজা করতে হলে এমন। তো সিম্পলে থাকলে আমরা বলছিলাম সিম্পল থেকে যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে হয়, সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে হয়, আমরা এখানে যদি KSB লিখি, সাবজেক্ট আনতে হবে, বারবার আইএনজি বাদ দিতে হবে, তারপর কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, তাই না। তাহলে এই বারবার আইএনজি বাদ দিব, সাবজেক্ট নিয়ে আসবো, এখান থেকে সাবজেক্টটা ধরে নিয়ে আসবো, দিয়ে আনলাম। আর এখানে কালেক্টিংয়ের সাথে কি কালেক্টস হবে নাকি কালেক্টেড হবে, ওটা ডিপেন্ড করে এখানে ভার্বটা কী ফর্ম আছে। ভার্বটা ফার্স্ট ফর্ম আছে বিধে আমরা দি কালেক্টেড লিখলাম, আর এখানে আইএনজিটা বাদ দিয়ে দিলাম, কারণ সিম্পল আইএনজি থাকে কিন্তু নন পাইনেট ভার্ব থাকে, কিন্তু আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ডে পাইনেট ভার্ব থাকে। তাহলে আমাদের করতে বলছে কম্পাউন্ড, তাহলে কি করব, দে কালেক্টেড সাবস্ক্রিপশন অ্যান্ড বট, দে দুইবার লিখলেও চলবে, না লিখলেও নাই, দে বট রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, ওকে। তারপর যদি আমরা ফর এক্সাম্পলটা খেয়াল করি, এরকম উই ক্যান অ্যাটাক দ্য অ্যাটেনশন অফ আদার্স হোয়েন উই আর অপটিমিস্টিক, এটার বলতেছে সিম্পল করতে। তো সিম্পল করতে হলে আমরা কি করব, এই যে হোয়েন উই আর অপটিমিস্টিক আছে, তার মানে হোয়েন যুক্ত বা সেন যুক্ত অ্যাজ যুক্ত যদি আমরা সেন্টেন্স দেখি, ওইখানে যদি বি ভার্ব থাকে, এই যে বি ভার্ব আছে, বি ভার্ব থাকলে, অর্থাৎ বি ভার্ব থাকলে আমরা বলছিলাম আইন যোগ করতে হবে, বি ভার্ব থাকলে বিং লিখতে হবে, বিয়ের সাথে কি আইএনজি বিং যুক্ত করতে হবে, হ্যাভ এজ থাকলে হ্যাভিং, তাহলে আমরা লিখবো যে বিইং অপটিমিস্টিক, এই যে বি ভার্ব আছে এই জন্য বিইং অপটিমিস্টিক উই ক্যান অ্যাটাক দ্য অ্যাটেনশন অফ আদার্স। কেমন, এটা কী হয়ে গেলো, আমাদের এটা করতে বলছে কি সিম্পল হয়ে গেলো, অর্থাৎ ভার্বের সাথে আইন যোগ করে দিয়ে নন পাইনেট ভার্বে পরিণত করলে আমাদের কি নন পাইনেট ভার্বে পরিণত করে একটা ফ্রেজ গঠন করে লিখলে আমাদের এটা সিম্পল হয়ে যায়, ওকে। বলে আমরা বলে রাখি, আমরা আজকে এসএসসি সকল বোর্ড 2025 সালের সকল বোর্ডের কোশ্চেনগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কোশ্চেনগুলো সলভ করে দিলাম। আর কার কোন বিষয়ে টপিক লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, যাই হোক, ইংলিশ, বাংলা, সেকেন্ড পেপার, যেই জায়গায় সমস্যা হবে আমাকে জাস্ট কমেন্টে জানান, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ভিডিও দেওয়ার, ঠিক আছে, এবং টেকনিক্যালি আমি সব কিছু হ্যান্ডেল করব, ঠিক আছে। আর এই যে এখানে আমি বোর্ড 2025-এর কোশ্চেনগুলো সলভ করছি, কারো যদি 2024 লাগে তাহলে বলতে পারেন, ঠিক আছে। আমি আজকে আমার ভিডিও এই পর্যন্ত রাখলাম, এইটা হলো আমার 25 নাম্বার পর্ব, এটা 25 নাম্বার, ঠিক আছে, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর প্রায় 25টা ভিডিও আপলোড দেওয়া শেষ, হ্যাঁ, ঠিক আছে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।